আরে ভাই, একা একা কাজ করতেছো কেন? দুজন লোক নিলে তো পারো। দুইজন লোক নিলে দুইজন লোকের জন্য আলাদা টাকা দেওয়া লাগবে না? ভাই আছে না, ওদের পড়ালেখার খরচ দেওয়া লাগে। তখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, চাকরি পাবে, তখন কি আর আমি এসব করবো নাকি? মানে একা একা এসব করবো না, লোক রাখবো, দুইজনের জায়গায় 20 জন রাখবো। আরে ভাই, তোমাকে দেখলে আমি অবাক হয়ে যাই। তোমার ভাইদের জন্য তুমি দিনরাত কতই পরিশ্রম করছো। তোমার মতন ভাই প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত। ভাইয়া কিছুদিন পর আমাদের পরীক্ষা, ফিসটা তো এখনো দিতে পারিনি। আগামীকাল হচ্ছে ফিস দেওয়ার লাস্ট ডেট। যা, কালকে টাকার ব্যবস্থা করে দেবো। আসুন, মন দিয়ে পড়ালেখা করিস, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। ঠিক আছে ভাইয়া, তুমি শুধু আমাদের জন্য দোয়া করো। ভাই, আমরা দুবাই ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। তোরা পাস করেছিস, আমি খুব খুশি হয়েছি। যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে তারাও খুব খুশি হতো। তোরা যা, তোরা বাড়িতে যা, আমি এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবো। আসলে ভাইয়া, ওই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আমাদের 2 ভাগে 15 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা কিভাবে ম্যানেজ করবো সেটাই ভাবছি। কি বল, 15 লক্ষ টাকা? হ্যাঁ ভাইয়া, তারা বলেছে টাকাটা যত দ্রুত দিতে পারবো আমাদের চাকরিটাও তত দ্রুত হবে। আরে পাগল, চাকরি করবি না? এই দেখ, তোদের জন্য টাকা নিয়ে এসেছি। না, আমরা এখানে বসতে আসি। মোড়ল সাহেব আমাদেরকে এখানে পাঠিয়েছে। তুই মোড়ল সাহেবের টাকা দিচ্ছিস না কেন? ও, আপনারা টাকার জন্য এসেছেন? সমস্যা নেই, আমি কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো। না, এসব কথা বললে হবে না। প্রায় 2 বছর হয়ে গেছে তুই মোড়ল সাহেবকে একটা টাকাও দিস। ওই টাকা নিয়ে সময় এসব কথা মনে ছিল না? ভাইজান, আপনি মোড়ল সাহেবকে বলবেন আমি সময় মতো টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভালোভাবে টাকাটা পরিশোধ করবি। আমার তো খবর আছে। চল।